একই সাথে আজ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আসছে এনসিপি। ইসি সচিবালয়ে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে বিএনপির প্রতিনিধি দল কখন আসবে এবং তারা যেই অভিযোগটি নিয়ে আসছেন সে সম্পর্কে কোনো তথ্য আছে কিনা? শাপিন, যেমনটি জানতে চেয়েছেন, আমরা সকাল 10টা নাগাদ আসার কথা ছিল বিএনপির প্রতিনিধি দলের, যার নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ থাকার কথা। তবে এখন পর্যন্ত তারা আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা পৌঁছাবেন। আরও একটি বিষয়, যেমনটি বলেছিলেন যে আজকে মূলত রাজনৈতিক দলের যে নিবন্ধনের শেষ দিন, নির্বাচন কমিশনে তারই প্রেক্ষিতে কিন্তু গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি তারা কিন্তু আবেদনের জন্য তারা কমিশনে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাকে যদি শুরুর যে বিষয়টি আপনি বলছিলেন যে মূলত নির্বাচন কমিশনের যে বিগত বিশেষ করে 3টি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার, সেই সাথে ইসি সচিবালয়ের যে সচিব যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ বলা চলে, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম গত 16ই জুন প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নির্দেশনা দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং পরপরই বলা চলে এখন এক সপ্তাহের মাথায় কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের একটা প্রতিনিধি দল তারা কমিশনে আসবেন, এসে তাদের মামলার যে কার্যক্রম রয়েছে তারা সেটি করবেন। এবং সেই সাথে 10টা 40 নাগাদ কিন্তু শেরেবাংলা থানার যাওয়ার কথা রয়েছে বিএনপির সেই প্রতিনিধি দলের। আরেকটি বিষয় যদি আরেকটু বলি যে মূলত আজকে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের শেষ দিন। এবং আপনি যেমনটি জেনে থাকবেন যে 22শে এপ্রিল পর্যন্ত মূলত 65টি রাজনৈতিক দল তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এবং আজকের পর্যন্ত যে আপডেটটি সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন যে আজকে যেহেতু সর্বশেষ দিন, আজকের পর্যন্ত যে আবেদনগুলো পড়বে সেটি আগামীকাল নাগাদ কিন্তু সচিবালয়ের পক্ষ থেকে জানানো হতে পারে বলে জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, যেমনটি বলছিলেন যে এনসিপির বিষয়, যে মূলত রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার বিষয় যে শর্তগুলো থাকে, এবারে কিন্তু সেই শর্তগুলো রয়েছে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা কিন্তু তাদের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার মধ্যে কিন্তু শর্তের মধ্যে কিছু বিষয় কমানোর কথা তারা বলেছিলেন। তবে আমরা যেমনটি দেখেছিলাম যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে অন্তত 30টির বেশি জেলায় যে কমিটি এবং সেই সাথে 150টি বেশি হচ্ছে উপজেলা তাদের কমিটির কথা তারা জানিয়েছেন। তো শাপিন, আমি ইসি সচিবালয়ের যে আজকের যে কার্যক্রম সব মিলিয়ে যদি বলা চলে আগামীর নির্বাচনকে সামনে রেখে বেশ তোড়জোড়ি চলছে এই সচিবালয়। শাপিন।